দুপুরটার সময় তুমি যাইয়া কার বাড়ি করছস তারে কি তুমি চেনো সেখানে আপনারা জানা শুনতে আমরা দেখে আপনারা সেটা না জানি এত বড় দেওয়াল বুঝছো এত বড় দেওয়াল এই মহিলা কি চলে গেছে কোন শাশু তুমি দুপুরটার সময় যাই মহিলা মানুষ ব্যাটিং করে বাড়ি করছস সাথে দিব না এলে বোতল এনে দিব এদিন পার হয়ে গেছে ও পার হওয়ার পরে আমি এই কাম তুমি হেরে গেছো এই চুলা আমার পরে গেছো না হ্যাঁ তো তুমি ডাক্তার তোমাদের কই এই দিছিলা চুলাটা আনছি যে তুমি তোমার গ্যাস আমি লাগে পার নাম হয়ে করে গেছে দেখি মোবাইলে লাগা হ্যাঁ তোমার এখানে তো গ্যাস আছে এরকম বাড়ি নিয়ে দিছে গ্যাস আছে এরকম বাড়ি দিয়ে দিছি না চুলা থেকে আমি আনতে তারপরে তুমি ওই বাড়িতে পাড়াপাড়ি কেন করো তোমার চুলা দিয়ে আনতে আমি না তুমি ওখানে জ্ঞান নাম বাপ দাদা আমি তো দামি জিনিস আসলে আইবো কিন্তু তুমি এখানে জ্ঞান নাম করা দরকার কি এখন তোমার রান্নার ব্যবস্থা আছে কম আসুন বেশি আসুন গ্যাসটা আসতে আরো 5টা পরিবার বাস আমার কথা হচ্ছে ওর টাকা থাকো ওর মাঝে কথা শাশুড়ি একই কথা এখানে ওর কাটার কোনো ই নেই লাই না তারপর বাড়ি এলে ওই যে বাড়ি এলাম নিয়ে এসে মানা করে গেছে না আগের দিন যে তুমি ওখানে যাবে না বলছো না বুঝা গেছে না ওই বাড়ি এলে মেয়ে তো হ্যাঁ সাথে পর বলে কয়ে গেছে বাকি তুমি বাড়িতে যাবা বাড়ি এলে এসে মানা করে গেছে তারপর মারা তো মুরব্বি না মানলে তো অপমান হইতে হয় অত জ্ঞান নেই ওর কথা হচ্ছে ওর জিত আছে ওর কথা হচ্ছে ওর জিতটা আছে ওর জিত জিত পরের কি না গ্যাস পরের জিনিস ভি মহিলা মানুষ হচ্ছে যাইয়া টাইলে বাইর করবে টাকা না দিয়ে আইলো পরের কথা না বাকি তো মানুষ আসবে আমি সামনে ক্লিয়ার করে বলি ওর ছেলে তো আরো দুটো আছে তো মনে করো ছোট ছেলে যেটা আছে সে যখন জানছে জানা পরে আমার কাছে তার টাকা ছিল 5,000 আমার কাছে তাহলে 5,000 ছিল সেখানে বলছে আমার তাহলে ওখান থেকে 3,000 দিয়ে দিলেই তারে আমি এইখানে এখানে গাড়িতে বসে টাকা দিছিলে এই টাকা দিছিলে এই তো হয়ে গেছে ওই 2 টাকা দিয়ে তো এটা কিনে আনছে এটা বলছি তো আসে বোতল আমরা কিনে হেডান কাছে তো বোতল আইবো আমার টাকাটা আমার বুঝাই দিতা তাই না সোলা বেশি ফেরত দিয়ে দেবো কিন্তু বললাম বলছি না আপা এই সোলা বেশি ফেরত দিয়ে বলছিলাম এও তো বলছি তারপরও তো তুমি ওখানে গেছো বলছি যে তোমার যদি টাকার এত দরকার সোলা আনছিলাম তোমার ভালো লাগে আমার মোবাইল করে দিতা না তুমি ইচ্ছা করে আমার ফোনে আমার তুমি নিয়ে আসছো এই আমি নিজে বলে কি তাই তোলা দিলি মোবাইলটা কাটছো তুমি মোবাইল কিনে দিছিলা 10,000 টাকা তুমি কিনে দিছিলা আমারটা তুমি কিনে দিছিলা মোবাইল হ্যাঁ এলাকা সে কিন্তু বারবার তার মোবাইলের কথা বলছে সে কিন্তু এর মোবাইলটা মারলে আমার মোবাইল দিয়ে দেন আন্টি আন্টি আমার মোবাইল দিয়ে রবি তোর টাকা কিনা আসে মোবাইল কষ্ট করতেছে তোর তো কত বছর যে আমার দিয়া আজকে আপনাদের মেয়ে হয়তো আপনারা কিন্তু ভালো দেশ নেই আর তো আসলে যেটা সত্যি তোর মোবাইল দিবি আগে পারতো না আমার মোবাইল তোর অপরাধ তোর মোবাইল নাম তো দাদা না আমার মোবাইল নাও আপনি কেমন শাশুড়ি বলতে যায় আপনার পুত আমার মাকে ফলায় মারতাছে সাথে আমরা আমার মারতে কেমন মা এটা আমার বুদ্ধি দিয়ে এরপর থেকে আমার মাথা নষ্ট হয়ে তুমি দাও অপরাধ করো না করো সেটা আল্লাহ মার তুমি সারা জীবনই খাইতে থাকবা মার তোমার কভাবে পাবে না আরেকবার মারতে লাঠি কাটতে তুমি যে মারতে আমাদের এলা যে লাগে মানুষ না তা তো তোমার মা রে কই হইলো পানি দিতে দিছে বেটারা তাই আগে শুধু কাটতে দাও না ইসুপরে ইসুপরে খুন করে আমি জানো এই শুধু কাটতে কোনো বহুত মার খাইছি এই কদিনে এই গত 5 মাস ধরে বাড়িতে থেকে 1 বছর সবার বাড়ি তুমি কি খাই নাই এই জগতে কাপড় ঘোরাইছি তবে থেকে মামাদের মুখ মুরব্বির সাথে শাশুড়ির সাথে বেয়াদবি করলে স্বামীর সাথে ও শাশুড়ি মুখ থেকে কোনো অন্যায় করতে পারে না তো শাশুড়ি তো এই কথা একবার প্রতিবাদ করে চা পিঠা লেখে লেখে ভিডিও করলো তালা ডালিয়া তালা দিয়া দৌড়াই গিয়ে দৌড়া চুল পড়তে একটু লেখা তোমার তোমার কি তালা গেলাম লাগাইতে কইছি না বলছি তালা তোমার মা গঞ্জাম লাগে গিয়ে করে চোখ একটু বলে গেছে যা তোমার আচ্ছা তুমি কি অন্য মানুষের ঘর ভাঙতে পারো অন্য মানুষের তালা ভাঙতে পারো ঘর কোনো ভাঙি না আমি জানি করে কয়েকটা বাড়ি দিছি এই ক্ষমতা তোমার কে দিয়েছে তোমার তো এই ক্ষমতা তোমার কে দিয়েছে অন্য বাড়ি ভাঙবা দরজা ভাঙবা তালা ভাঙবা তালা মারতে পারলে মারবা না মারলে আমি আসলে কইবা আমার কাছে তালা চাইছিলাম তোমার মা কোনো অন্যায় করতে পারে না তোমার মা তো পিছে পিছে ডাকতেছিল নরম ভাবে উত্তরই দিল না না দিয়া দরজা থাকতে মুরফে দরজা আটকে দেখেছে দৌড় দিয়া তালাটা জাস্ট ঢুকে ঢুকে গেছে আবার জিতছে যাকরা এগুলো আমি কইলে তো সমাজ হয়ে এটা আমার সময় করা হয় না
আরো সব মানুষের মতো পরে এখন যে 24 ঘন্টা দরজা খোলা আর আমি থাকলে প্রত্যেকটা মুহূর্তে গলা ধরে আমি কি উনার বাড়ি ঢুকতাম কোনোদিন আমি আমার কাজ শেষ করে আমার রুমে বসে থাকতাম তো এটা আমাদের অপমান না প্রত্যেকটা হ্যাঁ রুমে তালা মারুক না তালা দেন না ছয়টা মারুক বাথরুমে গোসল করে শৈলা ধায় গোসল করে এটা তুমি কি মারা করে চাইলে হ্যাঁ আমি দেখি নাকি এলাকার লোক যখন ঘাট ধরে বের করে তোমার ঘরে তো তখন কি অবন হবে না আল্লাহর রহমতের দোয়া রাসূলুল্লাহ দোয়া আমি তো প্রত্যেকটা মুহূর্তে শব্দ খুলে দেয় খালি ভাই আমার মোবাইল হ্যাঁ রুম ধরে আপনার তালা 36টা মারুক হ্যাঁ তো তোমার দরকার নেই তোমার আগে মানা করা হয়েছিল তুমি আর মারে কিছু কইতে যাবে না তোমার তার মানে তুমি রাখবা বাইরে দিবা সর্বনাশ আমার তখন তুমি করলে তোমার ফলাই তো না যত না তোমার মামা যেন যাইছে মনে খাই লিব না মামা খাবে না মুরব্বি থাকলে আসে শুনে শুনে যায় অনলাইন করছো আমার মামা একটু থাকতে দিছে কিছু আচ্ছা আমি কথা বলি আমি আইছি সে আছে তো বলবে না আমি একটু আমার আম্মা আমি একটু বাজার যাচ্ছি ডান্ডান করে চলে যায় ডান্ডান করে মানে যা খুশি তাই মানে কোনো রকমের ভদ্রতা মানে ভদ্রতা দেখাইছি হ্যাঁ। কিন্তু আপনি আসলে এমন কথা কোন আমার এইগুলো সহ্য না ভদ্রতা কি শিখছো কি ভদ্রতা আছে বলো আমার একটা ভাই না কলেজে পড়ে এই যে তারা নিয়ে গেছে কয়েছে ওরে চালাইতে পারবে না মানে যত বাজে কথা যত কু কথা যত শয়তানি কথা সেগুলো কথা বলবো আপনার মোবাইল স্যার আমার মোবাইলটা দিয়ে দেন বুঝছেন আচ্ছা আমি এই জন্য আইছি ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনার মনে না থাকতে পারে আমরা ম্যাডাম আপনার মোবাইল কিচ্ছু হয়েছে আমরা মোবাইল থেকে কথা বলতেছেন আমার টানে মাছ করতে গেছে আপনার কথা ঠিকই ফোন হইতেছে আমি তো তালা খুলে গ্যাস বের করে দেই নাই কিন্তু তোমার তো গ্যাস নাই তোমার গ্যাসটা বিক্রি হয়ে গেছে পরে গ্যাস আমি এই পারমিশনটা কে দিতে গেছ কি করতে আরে তোমার আমি দেবো কে হ্যাঁ একটা গাছ রাখতে পারছিস পুতের জানি তো আমার কত কত গেছে আমি আনছিলাম না তো আমি আনছি নাকি তো ওটা এক চুলা এটা ডাবল চুলা এনে দিছি যাতে গ্যাস না করো 100 টাকা গ্যাস আমি করে দেই আর এর যেহেতু গ্যাস আছে আমি আগে ভালো দেখে চুলাটা আনছি আবার বোতলের দাম তো 800 টাকা মাত্র বোতল এই শুরু করে আমি একবার কিছু 6000 টাকা তো কত টাকা আছে তো হয় না গ্যাস খাই না তুমি বিটা শুরু হয়ে গেছে মুখে আইলো কথা সে আমি আইনে দেব কিন্তু ধৈর্য ধরতে হবে এর তো গ্যাস আছে অর্ডার তো করে লাগাই মোবাইল দিবা তুমি শুনে মারা আবু তালে মারবা আরে মারবা বাইরে বেরাবে আচ্ছা এই বাবু এর আগে ঘর ভাই গেছে বুঝছো একটা মানুষ